সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখ প্রকাশ, বললেন বিএনপির কিছু লোক কুলাঙ্গার শব্দের অর্থ বুঝতে পারেননি। আগামী বছর সঠিক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, পুনর্বিবেচনা করা হবে পরীক্ষার নীতিমালা, মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রীর। খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন একটি বিপ্লবের সৃষ্টি হবে, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। জ্বালানি লোডিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ। এবং ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী, ইরানের স্পিকারের হুঁশিয়ারি। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপির কিছু সহকর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেননি। সম্ভবত অর্থ না বোঝার কারণে তাদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনেক আলাপ আলোচনা ইদানিং করা হয়, সেই সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনো চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার। গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যথাসময়ে নিতে পারেনি সরকার। শিক্ষাবর্ষ শেষ হওয়ার প্রায় ৪ মাস পর এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা হচ্ছে। এতে শিক্ষার্থীর বিপাকে পড়ছে এবং ষষ্ঠ শ্রেণীর পড়াশোনা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হচ্ছে তাদের। আগামী বছর এর সংকট আর থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি পাড়া ডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এবার যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এটা স্পেশাল সার্কামস্ট্যান্সেস, মানে এই বৃত্তি পরীক্ষাটা গত বছরে হবার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো কারণে তারা করতে পারেনি, সম্পন্ন করতে পারেনি। কিন্তু যেহেতু প্রসেসটা আলোচনা হয়েছিল, প্রসেসটা অ্যাপ্রুভ করা হয়েছিল, কিন্তু তারপর করা হয়নি, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার শিক্ষার্থীদের আরও এনথুজিয়াস্টিক করবার জন্য একটা প্রসেস। তো সেটা বলে করা না হলে তাদের এনথুজিয়াজমে একটা ঘাটতি পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যত শীঘ্রই সম্ভব এটার আবার পুনর্ব্যবস্থা করেছি। আগামী দিনগুলোতে সঠিক সময় হবে, সঠিকভাবে হবে এবং এটা সম্বন্ধে নীতিমালা আর কি হতে পারে, মানে কত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কত সংখ্যক বৃত্তি পাবে এবং এক্স্যাক্ট কত অ্যামাউন্ট বৃত্তি পাবে, কীভাবে, এগুলো সব আবার আমরা পুনর্বিবেচনায় নিয়ে আসছি। কারণ এগেন শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য যে প্রসেসটা, যেই কাজটুকু করতে পারলে আসলে সত্যিকারভাবে উৎসাহিত হবে, সেইভাবেই আমরা করতে চাই। খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন একটি জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে নতুন ভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। খালের দুই পাড় অথবা খালের মধ্যেও অবৈধ স্থাপনা অনেকে গড়ে তুলেছিলেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে।
এবং শিল্প কলকারখানার বর্জ্য এমন ভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধই হয়ে গেছে। আজকে এই খাল খনন শুরু করার মাধ্যমে আমরা একদিকে এগুলা উদ্ধার করব, আরেকদিকে যে সুবিধাগুলোর কথা বলেছি এই সুবিধাগুলো আমরা খালের দুই পাড়ে যারা বসবাস করেন পুরো এলাকাবাসী। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে সংস্থাটি এই লাইসেন্স অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিল শেষ দিকে এ প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের উদ্বোধন হতে পারে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান। লাইসেন্স প্রদানের বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক কবির হোসেন। তিনি বলেন, আমাদের দিক থেকে আর কোনো জটিলতা নেই, কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়েছে, এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করবে, সে অনুযায়ী জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে। ফরিদপুরে টানা কয়েকদিনের তীব্র গরম ও দিনরাত ঘন ঘন লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘরে বাইরে সবখানে থাকা কঠিন হয়ে পড়েছে বাসিন্দাদের। বিশেষ করে 9টি উপজেলার মধ্যে বোয়ালমারী ও আলফাডাঙ্গায় 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা পর্যন্ত চলছে লোডশেডিং। দিনরাত মিলে গড়ে 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছেন গ্রাহকরা। উপজেলা সদর থেকে গ্রামের পরিস্থিতি আরও নাজুক পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় ফরিদপুরে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে 15 ঘন্টা লোডশেডিংয়ের অভিযোগ সঠিক নয়। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে 24 ঘন্টার মধ্যে গড়ে 15 ঘন্টার মতো বিদ্যুৎ থাকছে না। মাত্রাতিরিক্ত গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে দৈনন্দিন কার্য সম্পাদন করতে বেগ পেতে হচ্ছে। তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে জ্বালানি তেলের অভাব, ধান ও পাটের জমিতে সময় মতো সেচ না দিতে পারায় চরম বেকায়দায় পড়ছেন চাষিরা। যে কেউ 150 টাকা, কেউ 140 টাকা, কেউ 30 টাকা, আর কত সময় যে সরকারিভাবে দিয়ে তারপর তেল সরাই ফেলায়, কয় তেল নেই। আর পরে গেলে কয় যে তেল দিতে পারি, 5 লিটার পাবা 150 টাকা লিটার, 140 টাকা লিটার, এইভাবে বলতেছে সবাই। 3টে পাম্পের একটা পাম্পও চালাতে পারতেছি না। গতকালকে 150 টাকা করে, তাও 7 লিটার তেল ওই হেলানসাটি সেলিমির দোকানের থেকে বহুত লাইন দিয়ে আনা হয়েছে। আমাদের কথা কি যে 5 টাকার জায়গা 10 টাকা নিই। আমরা যেন প্রত্যেক দোকানে বোতলটা নিয়ে যাওয়ার সাথে, ড্রামটা নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা 5 লিটার 10 লিটার করে তেল পাই। এই হলো সরকারের কাছে আমাদের আবেদন। এই দেখেন, আমরা এই কৃষকরা আছি, এবছর এই পানির কারণে এবার কৃষকরা সবাই ধ্বংস হয়ে যাবে, কারোরই ধান ভালো হবে না এবং সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই দেখেন, এদের শুধুমাত্র স্বাস্থ্যকর অল টাইম ব্রেড, সব সময় অল টাইম হেলদি লাইফ। চট্টগ্রামের মিরসরাইয়ে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এই সময় কিশোরদের বেপরোয়া হামলায় নারীসহ অন্তত 6 জন আহত হয়েছেন এবং অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। শুক্রবার উপজেলার 1 নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও কয়েকজন কমিটির সূত্রে জানা গেছে, খামারপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের গীতা পাঠের অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী মধ্য টিলা ত্রিপুরা পাড়া থেকে আসা একদল কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা মেয়েদের উপর উত্ত্যক্ত করার চেষ্টা করলে আয়োজক কমিটির সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য খামারপাড়া সমাজের সর্দার শ্রীকান্ত ত্রিপুরা ও অন্যরা মধ্য টিলা সমাজের সর্দার নিকেন্দ্র ত্রিপুরার কাছে যাওয়ার সময় পুনরায় অতর্কিত হামলার শিকার হন। নাম কীর্তনের সাথে আমরা আনন্দ করছিলাম, তখন ছেলে এক পাশে মেয়ে এক পাশে। যখন আনন্দ করছিলাম তখন ছেলেরা মেয়েদের ওইদিকে আসছিল, তো মেয়ে পাথরকে মানা করছে, আমাদের কমিটিও ওদেরকে মানা করছিল, কিন্তু ওরা মানা শুনে চলে গেছে। চলে যাওয়ার পর আবার আমাদের কমিটির মানুষ একজনকে ডাকছে, ডেকে ওইখানে উনি বলছে যে যা হয়েছে হয়েছে, সমাধান
মাপ টাপ চাচ্ছিল, কিন্তু উনারা মানে নাই, উনাকে আরো উল্টা গায়ে হাত। যখন অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে চলে আসে, ওখানে তো ওই সময় সবাই আনন্দ করে, ছেলে মেয়ে বুড়া বুড়ি যা আছে সবাই আনন্দ করে। তো আনন্দ করতেছে, তখন আমি দেখলাম যে ওই পাড়ার মানুষগুলা সামনের দিকে আগায় আইতেছে, মহিলাদের ওই দিকে। তো আমি কইলাম যে তোরা একটু পেছনে যা, হাত দিয়ে ইশারা দিছে, ওখানে তো কথা বলে শোনা যায় না, হাত দিয়ে ইশারা দিছে এভাবে। ওর সাথে লাগি গেছে তারা ঝগড়া। তো হে কইছিল কি যা হয়েছে তা হয়েছে ভাই, এখানে তো বেশি কিছু হয় না, একটু হয়েছে, তোরা যা। তারা এখানে একটু তর্ক বিতর্ক হয়েছে, তারা ওদের সাথে মারামারি শুরু করে দিছে। তো শুরু করে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক 7টি দাবি মিথ্যা। তিনি সতর্ক করে দিয়েছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর খোলা থাকবে না। ট্রাম্প বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য আর কোনো অচল অবস্থা অবশিষ্ট নেই এবং একই সঙ্গে তেহরানের সঙ্গে আপাত চুক্তি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আশাবাদী বার্তাও দিয়েছেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এও বলেন, ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন হওয়া পর্যন্ত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে। এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, লেবাননের যুদ্ধবিরতি অনুযায়ী এবং পূর্ব ঘোষিত সমন্বিত পথে হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগেই গুঞ্জনটা ছিল, বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই হলো সত্য। বাংলাদেশ সফরের ঘোষিত দলের কোচের ভূমিকায় থাকছেন সরফরাজই। শনিবার বাংলাদেশ সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে হেড কোচ হিসেবে আছেন সরফরাজ আহমেদ। গেল কয়েক মাস ধরেই টেস্ট দলের কোচের পদটি শূন্য ছিল। তখন থেকেই বারবার শোনা যাচ্ছিল সাবেক এই উইকেট কিপার ব্যাটারের নাম। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্ব সামলাবেন ওমর গুল। সরফরাজ সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব 19 দলকে এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জিততে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজের কাজ করেছেন পাকিস্তান শাহিনস দলের মেন্টর হিসেবেও। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখ প্রকাশ, বলেন বিএনপির কিছু লোক কুলাঙ্গার শব্দের অর্থ বুঝতে পারেননি। আগামী বছর সঠিক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, পুনর্বিবেচনা করা হবে পরীক্ষার নীতিমালা, মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রীর। খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন একটি বিপ্লবের সৃষ্টি হবে, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। জ্বালানি লোডিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ। এবং ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী, ইরানের স্পিকারের হুঁশিয়ারি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।